আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আজ ফের পলিগ্রাফ টেস্ট। শনিবার এক দফা পলিগ্রাফ টেস্ট হয়েছে। প্রথমবারের পলিগ্রাফ টেস্ট হয়েছে সন্দীপ ঘোষের। আজকে ফের পলিগ্রাফ টেস্ট করানো হবে। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন কি এই পলিগ্রাফ টেস্ট। পলিগ্রাফ টেস্ট যাকে বলা হয় লাই ডিটেক্টর, অর্থাৎ কেউ যদি কোনো মিথ্যে কথা বলেন তাহলে তা ধরা পড়ার সম্ভাবনা থাকে। আরজিকর কাণ্ডেই এই লাই ডিটেক্টর বা পলিগ্রাফ টেস্ট করা হবে ফের সন্দীপ ঘোষের। তবে সন্দীপ ঘোষকে কি কি সম্ভাব্য প্রশ্ন করা হতে পারে আপনাদেরকে একবার জানিয়ে রাখি। ঘটনার পর কোনো পদক্ষেপ নিয়েছিলেন সন্দীপ ঘোষ, অর্থাৎ তখন তিনি আরজিকরের অধ্যক্ষ ছিলেন। অ্যাসিস্ট্যান্ট সুপারকে কি বলতে বলেছিলেন এই সন্দীপ ঘোষ? কার নির্দেশেই প্রথমে খুন বা ধর্ষণের অভিযোগ করা হয়নি? সংস্কারের কাজ কার নির্দেশে হয়েছিল? ইতিমধ্যেই আপনারা জানেন সেমিনার রুম লাগোয়া যেই দেওয়াল, সেই দেওয়াল ভাঙার কাজ চলছিল। যদিও সেই খবর সম্প্রচারিত হওয়ার পরেই আমরা জানি সেই কাজ বন্ধ হয়ে যায়। সেই সংস্কারের কাজ কার নির্দেশে হয়েছিল এই প্রশ্ন করা হতে পারে সন্দীপ ঘোষকে। যিনি সংস্কারের কাজ করেছিলেন তাকে চেনেন কি সন্দীপ ঘোষ? প্রমাণ লোপাট হতে পারে মনে হয়নি। অর্থাৎ সেমিনার রুমে যেই ঘটনা ঘটেছিল, অর্থাৎ যে অকুস্থল, সেখানে কেন এই ধরনের কাজ করা হচ্ছিল, সংস্কারের কাজ করা হচ্ছিল, যার ফলে প্রমাণ লোপাটের সম্ভাবনা থাকছে। তাহলে কি তাদের মনে হয়নি যে প্রমাণ লোপাট হয়ে যেতে পারে? কেন জেনে বুঝে নির্যাতিতার নাম প্রকাশ্যে আনেন? কার নির্দেশে পরিবারকে জানাতে গড়িমসি? সঞ্জয় রায়কে চেনেন? এখনো পর্যন্ত ঘটনায় একজনকেই গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার। সেই সঞ্জয় রায়কে কি চেনেন? আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। হাসপাতালে সঞ্জয় অবাধ বিচরণের কথা জানতেন কি সন্দীপ ঘোষ? এই সমস্তই প্রশ্ন করা হতে পারে সন্দীপ ঘোষকে। দ্বিতীয়বার পলিগ্রাফ টেস্ট আজ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের।